আমাদের গন্তব্য হলো চন্দ্রগিরি হিল কেবল কার। তো আমরা আসলে নেপালের কথা না বললেই নয় একটু, কারণ নেপালটা এতটাই সুন্দর যেটা আমি কয়েকবারই বলেছি। তো আমরা আসলে যাচ্ছি চন্দ্রগিরি কেবল কার। তো আমাদের আসলে গন্তব্য ছিল আপনার কাঠমান্ডু থেকে পোখারা। তো যাওয়ার পথে মাঝপথেই আসলে এই চন্দ্রগিরি কেবল কারটা। তো এখানে আমরা আসলে ফার্স্টে নেমে যেটা করেছিলাম, জাস্ট লাঞ্চ টাইমে, অর্থাৎ আমরা সকালে রওনা করেছিলাম কাঠমান্ডু থেকে পোখারার উদ্দেশ্যে। তো মাঝপথেই আসলে এই ব্রেকটা আমরা নিয়েছি, আর পাশাপাশি আমরা একটা অন্য ধরনের একটা অ্যাডভেঞ্চার আর একটা ওয়েতে আমরা আসলে কিছুটা সময় পার করেছি। এই কেবল কারটা হলো প্রায় 2.5 কিলোমিটারের মতো হবে, এবং আমরা সেখানে যাব এবং সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন। এই যে আমি জুম করে দেখানোর চেষ্টা করেছিলাম, এটাই হলো সেই কেবল কার, এটা থেকে আসলে একটা মন্দিরে যেতে হয়। ওই মন্দিরটা হলো মনোবাসনা মন্দির। তো ওই মন্দিরে যাওয়ারই একটা ওয়ে, এবং খুবই উঁচু পাহাড়, যেটা আসলে আমি আসলে টোটাল ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব। যখন আমরা যাব, সেই যাওয়ার টোটাল ভিডিওটাই আপনারা দেখতে পাবেন। তো আমার সাথে থেকে অবশ্যই দেখতে শুরু করুন। তো আমরা আসলে এখান থেকে টিকিট করেছিলাম। টিকিট করে বেশি একটা সিরিয়াল ছিল না, মোটামুটি আমরা যখন গিয়েছি খুব কম সিরিয়ালই ছিল। তো এখান থেকে টিকিট করে আমরা আসলে এই কেবল কারে উঠি। তো এখানে এই টিকিটগুলোর মূল্য হলো, নেপালি যারা আছে, অর্থাৎ নেপালি সিটিজেন, নেপালের টাকাকে নেপালি রুপিও বলা হয়, এনপিআর নামে পরিচিত। তো এটা হলো আসা যাওয়ার জন্য 770 টাকা, অর্থাৎ নেপালি টাকা। আর যদি আপনি শুধু যান তাহলে 450 টাকা। আর ইন্ডিয়ান যারা আছে, ইন্ডিয়ান সিটিজেনশিপের, তাদের জন্য হলো 400 টাকা হলো যাওয়ার জন্য, আর আসা যাওয়ার জন্য হলো 670 টাকা, অর্থাৎ নেপালি টাকা। আর এখানে আরেকটা বিষয় হলো, যারা ইন্টারন্যাশনালি, অর্থাৎ বাইরের কান্ট্রি, অর্থাৎ আমরা যারা গিয়েছি, বাংলাদেশ থেকে আমরা গিয়েছিলাম, তো আমাদের জন্য যাওয়ার জন্য হলো $10, আর আসা যাওয়ার জন্য হলো $20। তো সেখানে আসলে 2300 টাকা, 2300 সামথিং টাকা আর কি আসে। তো এটা হলো যাওয়া আসার জন্য। এই তো এভাবে আসলে আমরা প্রথমে টিকিট কেটে তারপরে আসলে এই সিরিয়াল মেনটেন করে উপরের দিকে গিয়ে আমরা আসলে মেইনলি কেবল কারটা উঠি। তবে এখানে যাওয়ার পথে যে এই একটা মূর্তি দেখেন, এটা অনেক সুন্দর। তো ওভারঅল আর কি এদের আসলে আরেকটা মজার বিষয় না বললেই না, নেপালের প্রতিটা জিনিস খুব গুছানো। মানে আপনি চিন্তাও করতে পারবেন না যে প্রতিটা জিনিস অনেক রুলস মেনটেন, এবং আপনার সবচেয়ে মজার বিষয়, একটা গাড়িকেও কখনো ওভারটেক করে না। মানে এতটাই তারা শৃঙ্খলা, প্লাস এতটাই তারা, মানে এক কথায় মানে নম্র ভদ্রের কথা যদি বলেন, বা টোটালটা। তো আমরা আসলে কেবল কারে উঠে গিয়েছি, এখন আমাদের কেবল কার চলতে থাকবে, আর আপনারা আমার সাথে থেকে উপভোগ করবেন। তো এই কেবল কারটা যখন চলতে থাকে, প্রথমে ফার্স্টলি উপরের দিকে উঠতে থাকে। তো যখন উপরের দিকে উঠতে থাকে, তখন আমরা যখন এয়ারে যখন ফ্লাই করি, তো তখন যখন কানটা ঝিমঝিম করে, এখানেও আপনি সেই ফিলিংসটা পাবেন। এবং আস্তে আস্তে উপরের দিকে উঠতে উঠতে একদম পাহাড়ের চূড়ায় চলে যাব আমরা। তো এখানে আরেকটা বিষয় হলো, এই উঠতে উঠতে আমরা কিছু দৃশ্য দেখবো, যে আসলে আরেকটা মজার বিষয়, আপনার যদি আবহাওয়া ফেভার না করে, অর্থাৎ সুন্দর যদি আবহাওয়া না হয়, তাহলে আপনি কোনো কিছু কিন্তু দেখতে পাবেন না। তো এই জন্য আবহাওয়া একটা মোস্ট ইম্পর্টেন্ট। নেপালের প্রতিটা সৌন্দর্য দেখার জন্যই ওয়েদার ইজ মোস্ট ইম্পর্টেন্ট একটা ইস্যু। যদি ওয়েদার আপনার সাথে ফেভার করে, সৃষ্টিকর্তা যদি আপনার সাথে ফেভার করে এই বিষয়ে, তাহলে অবশ্যই আপনি অনেক কিছু দেখতে পাবেন, যেটা আসলে আনবিলিভেবল। মানে আমি আসলে নেপালের কথা বলবো কি, নেপাল দেখে আমি মুগ্ধ এক কথায়। তো এই দেখেন, এই যে পাহাড়, আমরা কিন্তু পাহাড়ের চূড়ার দিকে যাচ্ছি, উঠতেছি উপরের দিকে। এই যে ছোট ছোট ঘরগুলো, প্লাস এই যে নদীটা, আমরা যে নদীর কথা বলছিলাম, যে কাঠমান্ডু থেকে পোখারা পর্যন্ত এই নদীটা কিন্তু আপনার পিছু নিবে। এই নদীর উপর থেকেই কিন্তু এই কেবল কারটা গিয়েছে। তো এখন আমরা আসলে একটা বনের মধ্য থেকে যাচ্ছি, প্রায় 2.5 কিলোমিটার, আপনাকে বলছি প্রথমে, এরকম একটা রাস্তা আমরা পার করতেছি। তো এই কেবল কারে যেতে যেতে আপনাদের সাথে আরেকটা বিষয় একটু ছোট্ট করে আলোচনা করি। সেটা হলো, আমরা জীবনে আমাদের অনেক হ্যাপিনেস আছে। অনেক সময় আমরা অনেক কিছুর বিষয় আমরা ফ্লাশ করি, অর্থাৎ সবাইকে বলে দিই। অর্থাৎ যেমন আপনার একটা হ্যাপিনেস, আপনার একটা অভ্যাস, আপনি যে কাজগুলোতে নিজে হ্যাপি ফিল করেন, অর্থাৎ আপনার যে কাজগুলো আপনার ভালো লাগে। অনেক সময় দেখা যায় কি, আপনার কিছু জিনিস আছে যেগুলো মানুষ যদি জানে, সেটা আপনার জন্য একটা প্রবলেম।
অর্থাৎ আপনি আপনার হ্যাপিনেসকে অবশ্যই আপনি আপনার নিজের মধ্যে রাখবেন। কারণ আপনার হ্যাপিনেস যদি কখনো মানুষের সাথে শেয়ার করেন সব বিষয়ে, তাহলে আপনার হ্যাপিনেসটা আর হ্যাপিনেস থাকবে না। কারণ সেই যে মানুষগুলোর কাছে আপনি শেয়ার করবেন, তারা আপনার এই হ্যাপিনেসটা থাকতে দেবে না। এটাই আসলে বাস্তবতা। তাই নিজের হ্যাপিনেসটা নিজের মধ্যে রাখবেন। নিজের কিছু গোপন ভালো লাগা, নিজের কিছু গোপন কৌশল, নিজের গোপন কিছু অভিজ্ঞতা, এগুলো সব নিজের মধ্যে রাখবেন। সুযোগ পেলে কাজে লাগাবেন এবং সেটা দিয়ে যদি আপনি ভালো কিছু করতে পারেন, সেটা অবশ্যই আপনার জীবনের জন্য খুব ভালো একটা ওয়ে হবে এবং ভালো একটা কাজে লাগবে। তাই আমার যেটা ব্যক্তিগত পরামর্শ, এবং আপনি নিজেকেই নিজে প্রশ্ন করুন যে আপনি আপনার ব্যক্তিগত হ্যাপিনেস এবং আপনি আপনার ব্যক্তিগত, একান্তই ব্যক্তিগত বিষয়গুলো মানুষের সাথে শেয়ার করা থেকে বিরত থাকবেন নাকি শেয়ার করবেন। এটা আসলে জাস্ট আপনার নিজের বিষয়। আমি মনে করি এটা আপনার এই গোপনীয়তাটা যদি আপনি রাখতে পারেন, তাহলে আপনার জীবনের অনেকটা সফলতা আপনি নিজে অর্জন করতে পারবেন, আমার যেটা মনে হয়। কারণ আমরা দেখেছি, যখন আমরা আমাদের নিজেদের হ্যাপিনেসটা এবং নিজে আপনি কি করলে এবং কিভাবে হ্যাপি থাকবেন সেটা যদি মানুষের সাথে শেয়ার করে দেন, তাহলে আপনার এই হ্যাপি থাকাটা আর হবে না। কারণ তারা যে কোনো ওয়েতে, কারণ মানুষের কাজই হলো আপনার পিছনে লেগে থাকা বা আপনাকে কিভাবে মানে আপনাকে ছোট করবে বা আপনার কিভাবে আপনাকে তারা অশান্তিতে রাখবে এক কথায়, সেটা কিন্তু মানুষে জানে। তো সেজন্য নিজের হ্যাপিনেসটাকে সবসময় নিজে গোপন রাখুন এবং আমি সবসময় আপনাদেরকে বলি, সবসময় নিজেকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন সর্বোচ্চ। কারণ আপনি যদি ভালো থাকেন, তাহলে কিন্তু পৃথিবীর সব মানুষকে আপনি ভালো রাখতে পারবেন। তো এখন আবার আমরা চলতে থাকি। আপনারা চলতে চলতে দেখতেছেন আসলে একটা সুন্দর দৃশ্য পাহাড়ের মধ্যে থেকে এই কেবল কার। তো এটা আমি আবারও বলছি, এটা চন্দ্রগিরি হিলস। তো এখানে আসলে যদি সুযোগ হয় কখনো, তাহলে অবশ্যই নেপালটা ঘুরবেন এবং নেপালের এই চন্দ্রগিরি হিলসটা দেখবেন। তো সব নিয়ে আপনার মানে একটা সুন্দর টাইম আমরা পার করেছি ওভারঅল যদি বলা হয়। আর এই চন্দ্রগিরি হিল কেবল কারটা আসলে একটা অন্য ধরনের একটা এক্সপিরিয়েন্স, যেখানে এত লং একটা রাস্তা একটা তারের উপরে ঝুলে ঝুলে যাওয়া, তো এটা আসলে একটা ভয়েরও বিষয়। আপনি যখন প্রথমে উঠবেন তখন অবশ্যই ভয়ে একটা কাজ করবে। কারণ হলো একটু কিন্তু মনে হয় যেন যে একটু রিস্ক, একটু ভয় লাগে, তো এরকম কিন্তু হয়। তো এদের আসলে এখন পর্যন্ত কোনো পিছনের ওরকম কোনো নেগেটিভ ব্যাকগ্রাউন্ড নেই বা এরকম কোনো অ্যাক্সিডেন্ট কখনোই হয়নি। তো সেখানে অবশ্যই সৃষ্টিকর্তা অবশ্য সবাইকে সব ধরনের বিপদ থেকে রক্ষা করবে। তো এটা আসলে এজন্য আপনারা চাইলে এখানে ঘুরতে পারেন। আমার কাছে মনে হয়েছে এটা অন্য ধরনের একটা এক্সপিরিয়েন্স। আমার কাছে প্রথম এক্সপিরিয়েন্স এত লং একটা রাস্তা এবং লং একটা তারের উপর থেকে ঝুলে ঝুলে সেই একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ে যাওয়া, এবং ওখানে একটা মন্দির আছে খুব সুন্দর। যদি সুযোগ হয় কখনো দেখবেন, ঘুরবেন। আরও একবার বলি, যারা আমার চ্যানেলে নতুন, অর্থাৎ আমার চ্যানেলে নতুন আসছেন, নতুন দেখছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে বিভিন্ন ধরনের ভিডিও শেয়ার করার এবং চেষ্টা করব আপনাদের সাথে থাকার। আপনাদের হ্যাপিনেস এবং আমার হ্যাপিনেস সবকিছু মিলিয়ে আমরা একটা কম্বিনেশন তৈরি করার চেষ্টা করব। তো সবাইকে আমি আবারও বলছি যে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমি একটা কথা যেটা বলেছি সেটা একবার ভেবে দেখবেন যে আসলেই আপনার হ্যাপিনেসটা কি আসলে মানুষের সাথে শেয়ার করবেন কিনা। কারণ যদিও শেয়ার করেন, সেটা একটা লিমিট রেখে আপনাকে করতে হবে, যেটা আপনার জন্য যেন ক্ষতি না হয়। কারণ আমরা আসলে মানুষ, তো আমরা আবেগী, সবাই আবেগী। আমরা আমাদের আবেগটাকে সবসময় প্রকাশ করার জন্য প্রস্তুত থাকি এবং সবাই চাই যে আমার আবেগটা আমি সবার সাথে শেয়ার করতে। তো আসলে অনেক সময় আবেগ শেয়ার করতে গিয়ে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হই। সেটা হয়তো আমরা পরে বুঝতে পারি বা এমন একটা টাইমে বুঝতে পারি যখন আর এখান থেকে রিকভার করার হয়তো রাস্তা থাকে না বা এখান থেকে বের হয়ে আসার কোনো রাস্তা থাকে না। তাই আমার ব্যক্তিগত পরামর্শ, বা আপনি আপনার নিজেকে প্রশ্ন করতে পারেন আপনার মন কি বলছে, আসলে কি এটা ঠিক বা এটা কি ভুল কিনা। যদি মনে হয় যে না ঠিক আছে, আপনি শেয়ার করলে আপনার প্রবলেম নেই। আবার কিছু মানুষ আছে যাদের সাথে শেয়ার করলে সমস্যা হয় না, কিন্তু সেই মানুষটা খুঁজে বের করা, সেই মানুষটাকে আপনি আয়ত্তে করা এবং সেই মানুষটাকে আপনার সবকিছু বলার যে আগের একটা এক্সপিরিয়েন্স যে আসলে শেয়ার করলে ঠিক হবে কিনা, সেই রিসার্চ করতে করতে আপনার জীবনের অর্ধেক টাইম পার হয়ে যাবে। তাই আমার মনে হয় যে আপনি যেটাই করবেন অবশ্যই যাচাই বাছাই করে বুঝে শুনে করবেন। আর ভালো থাকবেন যে যেখানে যে অবস্থায় থাকেন। আর চেষ্টা করবেন নিজেকে সময় দেওয়ার। নিজেকে সময় দিবেন, নিজে হ্যাপি থাকবেন। আর আমরা অলরেডি চলে আসছি। এখানে আমরা আসলে নেমে যাব, নেমে গিয়ে কিছুটা হাঁটবো। হাঁটার পরেই আমরা আসলে আমাদের সেই গন্তব্য, যে আমরা যে একটা মন্দির আছে মনোবাসনা মন্দির, সেই মন্দিরে আমরা চলে আসবো এবং এই মন্দিরটায় বসে আপনি কিন্তু অন্নপূর্ণার একটা ছাইট দেখা যায়। তো এখানে আসলে এত পাহাড়ের উপরে দেখেন কত সুন্দর জাম্বুরা হয়েছে, মানে এটা কিন্তু কয়েকশো ফিটেরও বেশি উঁচু। মানে এটা আসলে আনবিলিভেবল, আপনি না গেলে আসলে বুঝবেন না যে কতটা উঁচুতে আপনি এখন আছি বা আমরা এখন আছি এখানে। তো
তো এইখানে গিয়ে যাওয়ার পরে আসলে আপনার মনও ভালো হয়ে যাবে। সমফলে যাবেন। ধন্যবাদ সবাই।